আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে। রমজানে ইফতার আনকমন রেসিপি মুসমুসে ফুলকো ফুলকো আলুর চপ কম বেশি সবারই পছন্দ। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই একদম দোকানের মতো করে ফুলকো ফুলকো মুসমুসে আলুর চপগুলো ঘরেই তৈরি করতে পারবে। 2 থেকে 3 ঘন্টা এরকম মুসমুসে ফুলকো ফুলকো থাকবে। তো বন্ধুরা, তাহলে চলো রেসিপিতে যাই। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসনটা ভালোভাবে একটু ছেঁকে নেব, কারণ অনেক সময় বেসনের মধ্যে দলা পেকে থাকে, তার জন্য কিন্তু আলুর চপগুলো বেশি ফুলকো হবে না। তো দলাগুলো ভেঙে এভাবে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু দলা পেকে বের হয়েছে, এগুলো আমি ফেলে দেব, এগুলো আর কাজে লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা মেখে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে বেটারটা মেখে নিয়েছে। এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এর মধ্যে যাতে করে কোনো রকম দলা পেকে না থাকে সেভাবে কিন্তু মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, এতে করে কিন্তু আলুর চপগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারো। তো দেখো বেটারটা কিন্তু চামচের গায়ে লেগে হালকাভাবে ছেড়ে দিচ্ছে। ঠিক এভাবে কিন্তু বেটারটা মেখে নিতে হবে। এখন আলু ভর্তা করে নেব। এখানে আমি 4টি শুকনো মরিচ তেলে ভেজে মশমশা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাপ মতো সর্ষের তেল দিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্তা করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখন আমি এখানে কিন্তু আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা ভালোভাবে একটু পিষিয়ে নেব, যাতে করে আলুর মধ্যে লাঞ্চ না থাকে। আলুটা কিন্তু আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু, চাইলে তোমরা এটা কম বেশি করতে পারো। তো আলুর ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখানে চাইলে তোমরা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো। এখন এখানে আলুর পুর থেকে অল্প একটু করে দলা নিয়ে হাতে এভাবে চ্যাপটা করে একটু রুটির মতো করে বানিয়ে নেব। তো দেখো এইভাবে ছোট ছোট করে আলুর পুরগুলো আমি এভাবে রুটির মতো করে বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো তেলে ভাজার জন্য এখানে কড়াইয়ে কিন্তু আগে থেকে তেল গরম দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। সামান্য একটু বেটার দেওয়াতেই তেলের উপরে শর্ট করে উঠে পড়েছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু আলুর চপগুলো ভালোভাবে ফুলবে না। তো এই আলুর রুটিটা ভালোভাবে বেটারের উপরে দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে বেটারটা ভালোভাবে লাগিয়ে তেলের উপরে একটা একটা করে সবগুলো আলুর চপ আমি দিয়ে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু মিডিয়াম রাখবো। কয়েকবার এই আলুর চপগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আলুর চপগুলো তেলের উপরে দেওয়াতেই কিন্তু ভালোভাবে দেখো ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠেছে। একদম দোকানের মতো পারফেক্ট হবে, এরকম কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই। আমার এই টিপসটা যদি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে দেখো মনোযোগ দিয়ে, তোমরাও কিন্তু ঘরে খুব সহজেই এরকম ফুলকো ফুলকো মুসমুসে আলুর চপগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এই আলুর চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো আলুর চপই কিন্তু মাশাল্লাহ দেখো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এগুলো নামানোর পরে 2 থেকে 3 ঘন্টা এরকম মুসমুসে ফুলকো ফুলকো থাকবে। হয়ে গেল কিন্তু খুব সহজেই একদম পারফেক্ট দোকানের মতো ফুলকো ফুলকো আলুর চপ। আলুর চপগুলো দেখো কত বেশি ফুলকো হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, একটা চাপ দিলে দেখো দেবে যে আবারও কিন্তু এটা ফুলে উঠছে। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখো মাশাল্লাহ, এগুলো খেতেও অনেক ভালো লাগে। সবাই কিন্তু কম বেশি খুব পছন্দ করে এই ইফতারে। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।